হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব ঘর গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমরা অনেক দূরে ঘুরতে যাব। আমার বিছানা গোছানোর পর আমি চলে আসলাম আমার শাশুড়ি বিছানা গোছানোর জন্য। কয়দিন যাবত আমার শাশুড়ি এই চাদরটা খুব দেখছিল ফেসবুকে, তার নাকি অনেক পছন্দ হয়েছে। আর যখন পছন্দ হয়েছে আমি তো আর না করতে পারি না, তাই আমি ওর সাথে সাথে তাকে এই চাদরটা অর্ডার করে দেই। আমি অনেক চিন্তায় ছিলাম যে চাদরটা কি ভালো হবে, আসলে ফোনের মধ্যে ততটা বোঝাও যাচ্ছিল না, কিন্তু আমি অর্ডার দেওয়ার পর হাতে পেয়ে অনেক ভালো একটা চাদর পেয়েছি। কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। চাদরটা বিছানোর পর আমার শাশুড়ি খাটের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার শাশুড়ি তো অনেক খুশি এই চাদরটা হাতে পেয়ে। তো এখন বলি, আমি এই চাদরটা কোন পেজ থেকে নিয়েছি? আন্নু ফ্যাশন হুড, এই পেজ থেকে আমি এই চাদরটা নিয়েছি। ক্যাপশন দিয়ে আমি এই চাদরের পেজটা মেনশন করে দেবো, আপনারা চাইলে কিন্তু এই সুন্দর চাদরটা নিতে পারেন। ঘর গোছানোর পর এরপর আমি রেডি হয়ে গেছি। তো বলি, আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি। মুন্সিগঞ্জ আমাদের একটা মেহমান বাড়ি আছে, তাই ওই জায়গায় যাচ্ছি। সবাই মিলে একসাথে কোথাও গেলে কিন্তু মজাই আলাদা, তাই রেডি হয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আমাকে আজকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকে আমরা মেহমান বাড়ি যাচ্ছি, আমার শাশুড়ি এবং আমার দেবর আর আমার হাজবেন্ড আর আমি। আমাদের বাসা থেকে কিন্তু বাজার রোড বেশি দূরে না, তাই আমরা এসে রিক্সা নিয়ে নিলাম একটা। এত দূর জার্নি করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সকালে আমরা কিছু খেয়ে বের হয়েছিলাম না, তাই আমরা একটা হোটেলে চলে আসলাম রিক্সায় থেকে নামার পরই। আমার অনেক খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তাই আমি গরুর মাংসের খিচুড়িটা নিয়ে নিলাম। খাবারটা দেখতেও যেরকম সুন্দর ছিল, খেতেও কিন্তু ওই রকমই মজা ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা রিক্সা নিয়ে নিলাম। এই রিক্সাতে আমরা একটা সিএনজি স্ট্যান্ডে চলে যাব। সিএনজি স্ট্যান্ডে চলে আসার পরে আমরা একটা সিএনজি নিয়ে দেই। মাশাআল্লাহ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওই পারে দেখা যাচ্ছে একটা ট্রেন লাইন। এরকম জায়গা দিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে কিন্তু প্রাকৃতিক দৃশ্য ছিল। প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে। এরপর আমরা প্রায় বাড়ির কাছাকাছি আসার পরে একটা ফলের দোকানে এসে পড়লাম। এইখান থেকে আমরা কিছু ফল কিনে নিব। ফল কেনার পরে আমরা আরেকটা সিএনজি নিয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্য। আমি তো শুধু চারপাশে আলু ক্ষেত আর আলু ক্ষেত দেখছিলাম। পুরা চক ভরা কিন্তু আলু আর আলু, এত সুন্দর লাগছিল দেখতে বলার মতো না। সবুজের চারপাশ ঘেরা, মাশাআল্লাহ, দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর আসার পর আমরা একটা রিক্সা নিয়ে নিই। এই রিক্সা করে কিন্তু আজকে আমরা বাড়ি চলে যাব। এই রিক্সা দিয়ে আমরা বাড়ি এসে পড়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।